তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক করতে বন্ধুরা। আমি সুমন চলে এলাম আজকে আবার ডেইলি টপ 5 ইন্টারেস্টিং টেকনিক্স নিয়ে। তোরা কে রে তুই বড়া? চিনতে পারছে না, আমি দুদিন টেকনিক্স বন্ধ করে দিয়েছি বলে চিনতে পারছে না। আউটডোরে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল, সে কারণে আজকে বর্ষা থেমেছে বলে আউটডোরে শ্যুট করতে পারছি। তাছাড়া আমার স্টুডিওর অবস্থা খুবই খারাপ, বর্ষার জল পড়ে খারাপ হয়ে গেছে, সে কারণে এতদিন ভিডিও আনেনি। তো চলো বেশি দেরি না করে আজকে আবারও ইন্টারেস্টিং টপ 5 টেকনিক্স এনেছি, তো তাতে আমরা চোখ রাখবো সরাসরি। হ্যাঁ ভাই ঠিক আছে, চলে এলাম আজকে প্রথম মশা উঠছিল বন্ধ করা। তো বন্ধুরা চলে এলাম আজকে প্রথম টেকনিক্সে। তো আজকের প্রথম টেকনিক্সটা হচ্ছে হোয়াটসঅ্যাপকে নিয়ে। তো হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করে থাকি। তো হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটা আপডেট আসতে চলেছে, যেটা আপনার পক্ষে খুবই হেল্পফুল হতে পারে। তো হোয়াটসঅ্যাপে তো অনেকে জানেন যে আমাদের প্রচুর পরিমাণে গ্রুপ হয়ে থাকে। তো এবার থেকে কিন্তু গ্রুপে লেব নিলে আমরা কেউ কিন্তু জানতে পারবো না, মানে কাউকে না জানি কিন্তু আমরা লেব নিতে পারবো। হ্যাঁ, জানাতে তো হবেই, অবশ্যই গ্রুপের যে অ্যাডমিন তাকে জানাতে হবে। তো আমার তো এই আপডেটটা আসলে খুবই ভালো হবে। আপনাদের কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার হোয়াটসঅ্যাপে কটা গ্রুপ আছে, কটা গ্রুপে চালান আর কটা গ্রুপে অ্যাডমিন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি জানতে চাই। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কিন্তু আরও একটা আপডেট আসতে চলছে, যেটা কিন্তু iOS-এ অলরেডি অ্যাভেলেবেল। অর্থাৎ যখন ভিডিও কল হবে, আমাদের জানেন যে মেসেঞ্জারে ভিডিও কলের সময় আমাদের মুখ পরিবর্তন করে বিভিন্ন অ্যাভাটার দিতে পারতাম, মানে অবতার আর কি, বিভিন্ন ধরনের মিমোজি ইউজ করতে পারতাম। তো সেগুলো কিন্তু আমরা এবার থেকে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবো, এবং এই আপডেটটা অ্যান্ড্রয়েডে খুব শীঘ্রই আসতে চলেছে। তো কবে আসবে তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই আসলে আমি আগেই জানিয়ে দেবো আপনাকে। তো চলে যাই এরপর টেকনিক্সে। তাহলে চলো। নাথিংকে নিয়ে আর পারা যায় না, প্রতিদিনের টেকনিক্সে নাথিং উঠে আসবেই আসবে। তো আজকে আবার একটা টেকনিক্স উঠে আসলো নাথিংকে নিয়ে, তো বেশি বিরক্ত বোধ হবেন না। তো নাথিংয়ের যে প্রসেসর ছিল, আমি বলেছিলাম যে নাথিং প্রসেসর ইউজ করছে স্ন্যাপড্রাগন 7 Gen 1, বাট সেটা কিন্তু ইউজ করা হচ্ছে না। অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে সেখানে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর ইউজ করা হচ্ছে। আর এর ফুল স্পেসিফিকেশন নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং রিভিউ টিভিউ সব করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, উপরে কার্টে আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, সেটা ক্লিক করে দেখে আসতে পারেন। আর এই যে নাথিংয়ের কিন্তু সঙ্গে বক্সের সাথে কিন্তু চার্জার দেওয়া হচ্ছে না, আপনারা সবাই জানেন। তবে OnePlus কী করেছিল, OnePlus যখন লঞ্চ করেছিল ফার্স্ট, তখন সেক্ষেত্রে তারা কী করেছিল যে OnePlus একটা সেটের সঙ্গে মানে বক্সে আলাদা করে চার্জার তারা গিফট দিচ্ছিল। তো এমনও হতে পারে যে বক্সে কিন্তু থাকছে না চার্জারটা, হয়তো আলাদাভাবে গিফট করে পাঠাতে পারে। আর এখানেই স্ন্যাপড্রাগন 778G এই প্রসেসরটি ইউজ করার কারণ হলো যে এর ব্যাটারি কনজিউম খুব কম করবে, সে কারণে। কিন্তু একদম এদের ধরাবাধা ছিল যে স্ন্যাপড্রাগন 7 Gen 1ই আসবে, বাট এরা কিন্তু একটু পাল্টে দিল। তার কারণটা হলো যে এর পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলইডি লাইট আছে। তো যে ক্ষেত্রে তোমার এই এলইডি লাইটগুলো প্রচুর পরিমাণে ব্যাটারি বার্ন করবে, সে কারণে কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা খুব কম ব্যাটারি কনজিউম করে, তো সে কারণে এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। তো এর চেয়ে আরও বেশি বিস্তারিত আমি কিন্তু সব আমার ভিডিওটা এক্সপ্লেন করেছি, তো ভিডিওটা অবশ্যই দেখে আসুন, উপরে আই বাটনে কিংবা একদম ভিডিও শেষে দেখতে পাবেন। তো চলে যায় এরপর টেকনিক্সে। ওকে, নিচে হয়ে গেল মনে হচ্ছে ক্যামেরা। মদ তো বেশি খাই নেই, উল্টাপাল্টা বলছি কেন? এবার টেকনিক্স হচ্ছে স্যামসাং কিনে। তো আপনারা জানেন যে স্যামসাং তাদের ফোল্ডেবল ফ্ল্যাগশিপ মোবাইলগুলোর জন্য খুবই তারা বিখ্যাত, 1.5 লাখ টাকার উপরেও তারা সেট বানিয়ে থাকে। তো এই ফ্ল্যাগশিপ মোবাইলগুলো কিন্তু খুবই দামি হয়, আমি বললাম যে 1.5 লাখ টাকা, তো সবার পক্ষে কেনা পসিবল হয় না। বাট স্যামসাং কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে যে তাদের কিন্তু একটা ফোল্ডেবল মোবাইল আনছে। স্যামসাং এ সিরিজের উপর একটা নতুন ফোল্ডেবল মোবাইল আসছে, যেটা 2024 সালের মধ্যে আসবে। যদি আমি অনেক আগে থেকে টেকনিক্সটা জানিয়ে দিচ্ছি, এর জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো যাই হোক, এই এ সিরিজের যে ফোল্ডেবল মোবাইল, এটা কিন্তু মাত্র 60,000 টাকার মধ্যে রাখা হচ্ছে। তার মানে অনেকে কিন্তু কিনতে পারবেন, অনেকে তো 1.5 লাখ টাকার জন্য এটা কিনতে পারেন না। বাট এবার মনে হচ্ছে কিনে আর বিক্রি করতে হবে না, আপনারা এমনিতেই কিনে নিতে পারবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা এবার টেকনিক্সটা হচ্ছে ইনফিনিক্স কিনে। তো আমরা কিন্তু ইনফিনিক্সকে নিয়ে যে কত কুকথা বলি এবং কত বাজে বাজে প্রশংসা করি, তো সেটা অতুলনীয় ব্যাপার আর কি। যাই হোক, তো ইনফিনিক্স কিন্তু সত্যি এবার ভালো কাজ করা শুরু করে দিয়েছে, যদিও আগে থেকে করছিল, আমরা একটু বাড়িয়ে বলি আর কি। তো ইনফিনিক্স কিন্তু তাদের 180 ওয়াটের চার্জার দিয়ে একটা মোবাইল আনতে চলেছে, এবং সেটা কিন্তু খুব ভালো একটা মোবাইল। আপনারা দেখতে পাচ্ছেন আমার লুক অ্যান্ড ডিজাইন কিন্তু সামনে চলে এসেছে, সেটা আমি স্ক্রিনে শো করাচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব দুর্দান্ত দেখতে করেছে। এছাড়া কিন্তু ইনফিনিক্স কিন্তু তারা প্রসেসরের দিকেও কেউ মন দিচ্ছে, তবে এটা সেই না, সেই কস্ট কাটিংয়ের দিকে কোথাও না কোথাও সেই বেঁধে যাবে। দেখতে পাবেন যে প্রসেসরে কস্ট কাটিংটা করে দেবে। তো ইনফিনিক্স যদি প্রসেসর আর সফটওয়্যারটা একটু ভালো করে না, একদম ভাই পারফেক্ট সেট হয়ে যাবে। তো আপনার কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ইনফিনিক্স কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি করে, তবে বাজেট ফ্রেন্ডলি করতে গিয়ে এই কস্ট কাটিংটা করে ফেলে এরা। তো যাই হোক, প্রসেসরের দিকে একটু এদের মনোযোগ দেওয়া উচিত, আমার যা মনে হয়। আপনার কী মনে হয়, আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলে যায় আজকে লাস্ট টেকনিক্স। তো বন্ধুরা দেখতে চলে এলাম ভিডিওর একদম শেষ পর্যন্ত। আপনারা সবাই জানেন যে আমার ভিডিও শেষ পর্যন্ত মানে সায়েন্সের টেকনিক্স। তো আজকে সায়েন্সের টেকনিক্স হচ্ছে নাসাকে নিয়ে। তো নাসা কিন্তু তাদের একটা নতুন মিশন লঞ্চ করতে চলেছে, সেটা হলো অ্যাস্থর্স, এরকম কিছু একটা নাম, আমি শো করে দেবো স্ক্রিনে। তো যাই হোক, এই মিশনে তারা একটা বিশাল বড় একটা আয়না তারা প্ল্যান করবে। এখানে আমাদের
1,30,000 ফুট উচ্চতায় আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ারে এটা প্ল্যান করা হবে এবং সেখানে এত বড় একটা আয়না নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে শুধুমাত্র একটা টেলিস্কোপ বসানো হবে সেজন্য। আর আয়নাটা নিয়ে যাওয়া হবে একটা ফুটবল স্টেডিয়ামের চেয়েও বড় একটা বেলুনে করে। তো সেখানে গিয়ে আমাদের টেলিস্কোপ বসানো হবে। হয়তো পৃথিবীতে এমন ঘটনা প্রথমবার ঘটতে চলেছে, তবে এটা কিন্তু খুব এক্ষুনি কিন্তু অ্যাভেলেবেল হবে না। 2024 সাল পর্যন্ত, 2024 সালের ডিসেম্বর মাসটা এরকম সময় অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ এটা মানে স্টার্ট হবে। তো এখন থেকে কিন্তু কাজবাজ শুরু হয়ে গিয়েছে। তো আপনার এই জিনিসটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই ডেইলি ইন্টারেস্টিং টেক নিউজ যদি আপনি না পেতে চান, তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, চলে যায় আজকের। আর তো টেক নিউজ নেই, শেষ এখানে তো। আর হ্যাঁ, যেটা বলেছিলাম যে নাথিং ফোনের ব্যাপারটা, ওটা কিন্তু দেখে আসুন। আর দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে কোথায় বসে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু আউটডোরে শ্যুট করছি। তো এখানে মুড়ি চানাচুর আনা হয়েছে, এখানে খাওয়া হবে আর কি। আর তো ভিডিওটা দেখে আসুন, আমরা তাহলে খেতে লাগি, আর সেই সময় আপনারা ভিডিওটা দেখে আসুন।